ঈদ উল ফিতর 2024 গ্রামে যাওয়ার আসলে কোনো ইচ্ছেই ছিল না। আমি ফ্যামিলি নিয়ে মিরপুরে থাকি, তো এখানে এইসব কেনাকাটা বাজার সবকিছু উপলক্ষে যে এখানে ঈদটা পালন করে বাচ্চাদের নিয়ে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম, ঢাকা বাবুলা, তারপর তামান্না, এদিক সেদিক ঘোরাঘুরি করবো 3-4 দিন এভাবেই। কিন্তু আমার অফিস আসলে ঈদের আগে দুইটা ভাগে আসলে ছুটি, তো ঈদের আগে ছুটি পেয়েছে বেশি, আর ঈদের পরে আমি ঈদের পরেই ছুটি নিয়েছি। ঈদের পরবর্তীতে ছুটি নেওয়া বেশি মত করে। তো ঈদের দিনটা অনেকদিন ধরে নিতে ঈদের দিনটা কোনো মতে কাটালাম, কিন্তু এরপরে আসলে অনেক কষ্ট একটা গাড়ি ম্যানেজ করলাম। প্রথম দিন ঈদের পরে ফার্স্ট ডেতে আমরা যেদিন গেলাম সেদিন প্রথমে আমার মেয়ের নাম মিহিকা, ছেলের নাম জায়ান, তো ওদের নানু বাড়িতে উঠলাম। এরপরে ওখান থেকে আবার আধা ঘন্টা রেস্ট নিয়ে ওর দাদু বাড়িতে উঠলাম। এটা হচ্ছে ওর দাদু বাড়ি। এটা ইন রিসেন্ট আমি করেছি কোরবানি ঈদে। 3 থেকে 3.5 মাস লেগেছিল এটা আমার গ্রামের। তো এটা হাফ বিল্ডিং করেছে আসলে, গ্রামের কিছুটা রিমোট থাকা হয় না, এই জন্য ওখানে আপনার এই জন্য এখানে মোটামুটি একটা এগুলো আসলে টাইলস করার কাজটা বাকি ছিল, আর এর জন্য এবার ঈদে চলে আসলাম। কারণ ঈদে এত বড় ছুটি 6 দিন, আসলে দুইটা ঈদেই তো ছুটি পাই, এই কারণে ভিতরে কিচেনে ওগুলো টাইলস করা হয়নি। এবার ঈদে এসে ইচ্ছা হচ্ছে যে একটু টাইলস কিনবো, তারপরে বাথরুম কিনে তারপরে কাজ শুরু করবো। আমার ওয়াইফ আর আমার মা ওরা একটু বাইরে রান্না করে, ভিতরেও রান্না করতে হবে, গ্রামে তো টাইল যেহেতু হয়নি, তো বাইরে রান্নাতে আসলে মানে লাগে। ফরিদপুরে খুব গ্রিনারি আসলে, সেভাবে তো আসলে এটা আমাদের বাড়ির এর আগে আসলে কমপ্লিট বাড়িটা দেখতে লাস্ট লাস্টে হয়নি, গাড়িতে বসানো হয়নি। তো এটা আসলে বৃষ্টির দিনে যাতে বাইরে দিতে না দুটা ওয়াশরুম দেখেছি, একটা কমন একটা অ্যাটাচ, 3টা রুম ঢুকতে এগুলো আমি তো আসলে বাড়িতে দেখার জন্য ওদিকে আমাদের মেয়েটা মিহিকা ও আসতেছে, ওরা খুব এনজয় করতেছে। আসলে ওরাও প্রেশার দিচ্ছিল যে পাপা বাড়ি চলো, নানু বাড়ি যাবো, দাদু বাড়ি যাবো, এই কারণে আসলে আসা। তো ওরা অনেক
একসময় আমাদের বাড়ির পাশে পানি কমে গিয়েছে। এখানে আমি জানালাম সিঁড়িটা একটু বড় করে দিয়েছি একটু বৃষ্টির সময় ততক্ষণে বসে মজা করতে পারি। ওরা এসে আসলে যতটুকু 5 দিন 6 দিন ছিল ওরা মানে আসলে কি ঢাকা শহরে বাচ্চা কাচ্চারা যদি বড় হয় দেখা যায় অনেক কিছু কিভাবে আসে এগুলো আসলে ওদের সাথে নেচারের সাথে একটু পরিচয় করে দেওয়া একটা বন্ডিং আসলে তৈরি হয়। এই কারণেই আসলে গ্রামে চলে আমাদের আসার খবর শুনে আমাদের আশেপাশে ভাবি ওরা আসলে আমাদের এই জন্য এদিকে আর একটা ফুফু আসতেছে সে একবার চাকরি নিয়েছিল রঙের কাজটা আসলে পরে করবে আমার ছোট শ্যালক আমাদের সাথে এসেছে পরে এসে ওরাও মানে আসলে অনেক আসলে 5-6টা দিন খুব এনজয় করে কাটালাম খুব ভালো লাগলো। একটু মাংস রান্না করলো প্রথমে তারপরে ডাল রান্না করেছে ভাত রান্না করেছে এখন আবার বেলে মাছের চচ্চড়ি আমি এবং পোড়া মাছ খুব পছন্দ করি খুব মনোযোগ দিয়ে রান্না করতেছে। Reminds me of a story. বাড়ির আবার একটু হাঁটাহাঁটি জার্নিটা কি আসলে টেনশন কম আগে তো 8-9 ঘন্টা চার 5 বার মনে হয় আপনার বাচ্চারা খেলতেছে ওরা সবকিছু আসলে শহরে যারা হয় দেখেন ঢাকায় তো আসলে কোনো মাঠ নেই তো বাড়িতে খাওয়া দাওয়া করে লাস্টে আমি আসলে বাড়িতে পানির ফ্যাসিলিটিতে প্রবলেম হয়েছে জন্য ওখানে রাত থাকি আমি আবার একটু আমি একটা অটো রিক্সা নিয়েছি আমার ছেলেটা মেয়েটা এখান থেকে আমার বড় খালা তার আগে আমি একটু আমার নানি শাশুড়ি বাড়ি গ্রামের সবজিও তোলা হয়েছিল বিজনেস করে চাকরি ডাক্তার আমার ক্ষেত থেকে কিছু আমার ভালোই বাচ্চা হয়
অনেককে দেখলাম যে আশেপাশ থেকে আসে কিনে নিয়ে যায়, ভালোই লাগে এগুলো আসলে। কারণ বাড়ির উঠানে যদি কিছু সবজি থাকে, কবুতর থাকে, হাঁস মুরগি থাকে, আসলে এগুলো তো আসলে ফেলনা নয়। বা আপনার যদি কিছু ফলের গাছ থাকে, এগুলো কিন্তু খুব ভালো লাগে। তো আমার শাশুড়ি আবার আম্মা জান উনি আবার দুইটা Reminds me of a কবুতর দিল story. আমার মেয়ে খাওয়ার জন্য। এদিকে বাড়িতে যে টাইলস লাগাবো, আমার ওয়াইফকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে গেলাম টাইলস পছন্দ করতে। তো অলমোস্ট আসলে ডাউট পেন্ডিং এর কিছু নেই, এবং আমার হাতে সময়ও আমাদের আসলে কম। এজন্য আমরা একদিনের মধ্যেই কেনাকাটা এখান থেকে সেরে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আবার একটু অভ্যাস নেই আমাদের। আমি এগুলো নিয়ে বা নিজেও কিছু 4-5টা গরু ছিল, বাট এগুলো আসলে আমার শ্বশুর আবার দেশের বাইরে চলে গেছে। এই কারণে বাড়িতে শাশুড়ি আম্মা এবং আমার ছোট ছেলে একা, এই জন্য অনেকগুলো গরু পালন করাটা একটু ঝামেলার হয়। এই কারণে একটা গরু আপাতত রাখছি। অবশ্য কোরবানির ঈদে হয়তো সেল আউট করে দেবো। আমার ছেলে যায় না, দেখেন 4 বছরের ছেলে কিভাবে মানে দেখেন যে ওর কোনো ভয়ই নেই, ও সেখানে চলে যায়। আবার এখন বাড়ির পিছনে এই রাস্তাটা কিছুদিন আগে খুব সুন্দর করে করেছে, ভালোই লাগে। শ্বশুরের বেকারিটা ডান পাশে ছিল, তার শ্বশুর বিদেশে চলে গিয়েছিল। এখানে 10-12 জন আসলে অনেক পরিশ্রম করে। মানে এটা আসলে চুলা নষ্ট হয়েছে, তারপর লোকজন এই জন্য এটা আপাতত বন্ধ আছে। অনেকটা বেকারি আসলে অনেকটা ম্যাক্সিমাম সেলগুলোই হয় প্রোডাক্ট তৈরি করবেন, দেখেন আপনার 80-90% মার্কেটে আউটস্ট্যান্ডিং করে থাকে। এই কারণে এটা আপাতত বন্ধ রেখেছে। এটা কোনো পার্টিকে ভাড়া দিয়ে দেবে। এটা বোম্বাই মরিচ গাছ। আসলে গ্রামে অনেকে, আমরা তো ঢাকা শহরে ফুলের টবে ওখানে সার মাটি কিছুই পায় না, কিন্তু এটা খুবই সুন্দর, প্রচুর হয়েছে মাশাআল্লাহ। Reminds me of a story. বেকারিটা বন্ধ আছে আপাতত। এই গাছটাতে না প্রচুর আম ধরতো। পিছনে একটা ফার্ম, কারণ বাড়িতে একজন এটাও আমি প্রায় অনেকগুলো মুরগি উৎপাদন দেখেছি, হঠাৎ করে আসলে রোগাক্রান্ত হয়ে যায়, প্যাথেটিক বাড়ির পিছন পাশ আমি একটু ঘোরাঘুরি করছি। এখানে অবশ্য একটু নেটের প্রচুর সমস্যা, কয়েকদিন নেটওয়ার্ক দিয়ে বিচ্ছিন্ন ছিল। মোবাইল নেটওয়ার্ক, ফেসবুক,
story. আরো অনেক জায়গায় ঘোরাফেরা করলাম। তো আমরা মোটামুটি সবাই মিলে তার জন্য আবার এত আমরা গিয়ে ওখানে গাব গাছ থেকে গাব পাই, একদম পাকা পাকা গাব। বাচ্চাদের পায় না, তো আমার চাচা শ্বশুর গাছ থেকে মানে ধুমধাম করে মানে গাব পাড়তেছিল, আমাদের দিচ্ছিল। দেখেন যে কত সুন্দর পাকা গাব। এই গাবগুলো ছোটবেলায় অনেক খেতাম, কিন্তু একটু আগে আমি একটা আবার পান খেয়ে ফেলেছি কাঁচা সুপারি দিয়ে, তো এই জন্য আর তো ভাবলাম যে পরে আবার খাবো। তো দেখেন ওরা আসলে কিভাবে গাব পাড়তেছে, মানে এত সুন্দর। আমাদের মেয়েটাও আসলে কি এগুলো তো আসলে এই যে ছোট ছোট আনন্দগুলো এগুলো তো আসলে টাকা দিয়ে কেনা যায় না। দাদি শাশুড়ির বাসায় অনেক সময় অনেক কিছু গেল দাম বাড়া। এবার অবশ্য ওনাদের পুকুরের পানি যত অনেকগুলো এখানে সে আর বড়শি ফেলতেই পারে না। গত কোরবানির দিয়ে এসে মানে অনেকগুলো মাছ ধরেছিলাম এখানে, প্রায় হাফ বালতির মতো। তো বৃষ্টির মধ্যে আসতে হবে আবার। মাছ ধরাটাও আমার খুব পছন্দের। তো চাচা শ্বশুরের কাছ থেকে আমি আবার Reminds me কোটাটা of a নিলাম। story. কোটা গাছে ওঠার সাহস ছোটবেলায় অনেক। আরে বাহ, এগুলো আসলে আমার ভিডিও করার মেমোরি আকারে এখান থেকে একটা বেল পেরেছে। এটাও অনেক পাকা, ভালো লাগে, খুব সুন্দর। জায়ান তো একেবারে মানে অবাক হয়ে যাচ্ছে, একবার কি গাব লাগে আবার বেল লাগে, ওটা আসলে কিছু বলতে পারছিও না। এই আর কি, ভালোই। এই যে আপনাদের পুকুরটার কথা বলতেছিলাম না, আসলে গত 7 মাস আগে সে কিন্তু অনেক গভীর। তো এবারে মনটা খারাপ হয়ে গেল। কারণ ফল ফল এগুলো খাবো, পার করে এটা আমার ছোট চাচা শ্বশুর ছিলেন, চাচা উনি সৌদি আরব বাড়িটা এখনো কমপ্লিট করেনি। আপাতত আমার ছোট চাচি আর দাদি শাশুড়ি। আমার বিয়েতে এসেছিলাম, মানে অনেক মজা। 2 বছর হলো যাই ভিতরে
এখানে আমি আবার ডাক করার জন্য একজন লুটিয়ে যায় ধুলাই রে আমার ধুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির Reminds me of a story. বাড়ির আনাচে কানাচে আসলে অনেক কিছু লাগে। তো বাড়ির আনাচে কানাচে দেখা যায় অনেক মরিচ গাছ লাগিয়েছে, এগুলো রান্না করার সময় কিন্তু খুবই ভালো। বিষয়গুলো আসলে খুবই ভালো। ওরা মানে বাচ্চারা এত খুশি হবে, চাচা শ্বশুর আবার দেখায় দিচ্ছে। আসলে এবার ইচ্ছে অনেক মজা করেছে। এবার প্রায় অনেকগুলো আত্মীয় স্বজন বাসায় গিয়েছে, খুবই মজা করেছে। টমেটো দেখাচ্ছে ছেলেটা, দারুণ। মানে গ্রামে আসলে মাটির টান আসলে আসলে ছোটবেলা থেকে ঢাকায় থেকেছে, কিন্তু গ্রামে তার কোনো গান মানে আসলে যেখানেই থাকি আমি আই থিঙ্ক গ্রামে আমাকে আসতে হবে। তবে বিয়ের পরে একটু গ্রামে মানে আত্মীয় স্বজন অনেকগুলো পাকার এত ওখানে টমেটো গুলো প্রচন্ড রোদ ছিল, এখন ডাব পাড়ার পালা। এই ছোট ছেলেটাকে উঁচু একটা মানে কিভাবে উঠলো মানে অবাক হয়ে গেলাম। একটা কাপড় পায়ে বেঁধে মানে এটা বেঁধে সে মানে কিভাবে উঠতেছে, এত ছোট একটা বাচ্চা। আসলে অভ্যাস আছে তো এই জন্য অনেকটা রিস্কি ব্যাপারও আসলে। Reminds me of a story. আজকে এই গাছটার একদম এই গাছটার ঝুনা নারকেল মানে আমরা যে নারকেলটা ডাবগুলো পেরেছে, ওইগুলো আবার আমাদের পপকর্ন আসলে ভুট্টা থেকে আমি আবার গাছতলায় গিয়ে টুকিয়ে নিয়ে আসলাম। এই ছাউনিটা বা বাম পাশে এটার নিচে না, এটা সাপ আছে, 4-5টা ডাব করছে। আমি আর আনতে যাই, লাঠি দিয়ে এই গাড়ার মধ্যে আবার কয়েকটা ডাব, ওগুলো নিয়ে আসি। বাহ, মানে কি বলবো আসলে, গ্রামে না আসলে এবার একদম মাটি করতাম, নিচে
বিকেল হলে একটু বাচ্চাদের নিয়ে ছাদে না আছে কোনো মাঠ, না আছে এই যান্ত্রিক নগরে আসলে কাজের বিনিময়ে খাদ্য ডাব আসলে যারা কাটে তারা তো মনে হয় যে দ্রুত ছেলে খেলো, মেয়ে খেলো, শালা খেলো, এত গরম এর মধ্যে এই ডাবগুলো ঢাকায় আসলে যে পরিমাণ মানে ডাবের দাম সেই স্বাদ, এত স্বাদ, মনটা ভরে গেল ডাবটা খেয়ে বাবা, অদ্ভুত অদ্ভুত সুন্দর। হ্যাঁ, খুব ভাল লাগলো রে বাবা। ওখানে আবার ওয়ার্কাররা একটু ক্ষেত পরিষ্কার করবে, ওরা আবার একটু আগুন জ্বালিয়ে ওই পুরোনো গাছটা Reminds me of a story. চাষ করা হবে। তো মানে কবুতর সকালে জবাই করা হয়েছিল, দাদি শাশুড়ি দুপুরের পরে রান্না কবুতরের মাংসটা আসলে মানে বড় বড় এখানে অনেকগুলো লাকড়ি রাখা হয়েছে, এগুলো দেখেন বর্ষাকালে আসলে এগুলো পাওয়া যায় না। কবুতর ভুনা দিয়ে খেয়ে আমরা আবার চলে গেলাম। এটা আমার আরেক চাচা শ্বশুরের বাড়ি, উনি আবার বিজনেস করে, আর ওনার ওয়াইফ চাচি শাশুড়ি, উনি হচ্ছেন আবার ডেন্টিস্ট। ওনারা এটা ভেঙে বাড়ি করবে। ওনাদের এখানে একটা ইনভাইটেশন ছিল। ও আর একটা ভালো কথা বলো, আমি তো গত কোরবানি ঈদে এসে অনেক বড় একটা প্রোগ্রাম করেছিলাম। ঐশী ছিল, নতুন কুমার বিশ্বাস ছিল, ওখানে আমাদের বিগিনিং মানে ইনিশিয়াল করা ব্যান্ড অ্যাকচুয়ালি আমি পারফর্ম করেছি। আমার একজন গেস্ট আর্টিস্ট হয়েছিলাম, অনেক জমেছিল। এবার এসেও আমি ছিলাম একদিন, শুধু মাথা ব্যথা বাড়িতে তোমাকে দেখতে গিয়েছিলাম, তো সব দিকে তো আসলে চিন্তা করতে হয়। বোম্বাই মরিচ ছিটতেছে, ঢাকায় তো কিনেই খাই, আমি একদম গাছ থেকে ভালো লাগতেছে। Reminds me of a story. সবারই তো এই সমস্যা। এখানে বোধহয় বেশি স্বাদ এখানে আসলে আশেপাশে বাইরে থেকে দেখতে পাচ্ছি সেই তবুও তো সেই আগের গ্রাম
প্রকৃতির মাঝে মিশে গিয়েছি। একজন কণ্ঠশিল্পী হিসেবে, একজন গিটারিস্ট হিসেবে যেমন মানুষের মনের মাঝে মিশে গিয়েছি, আর এবার গ্রামে এসে প্রকৃতির সাথে মিশে গিয়েছি। হ্যাঁ, হ্যাঁ বেটা, খা। হ্যাঁ, খা তোরা। নে বেটা, খা। এটা আরো শক্তি। এটা মনে হয় জামরুল গাছ। দেশি মরদ ঢাকায় পোল্ট্রি খেতে খেতে নাই। দাদা শ্বশুর খুব আদর করতেন। ওরা ছাগল দেখে খুবই খুশি। শুনলাম যে আমার ছোট চাচা শ্বশুর উনি তো দেশের বাইরে থেকে উনি 3টা ছাগল অনলাইনে অর্ডার করে এনেছেন পালার জন্য। হ্যাঁ, ধরো বাবা ধরো। হ্যাঁ, Reminds me of a story. ওরা কিন্তু পূজা দিবে। আমার মেয়ে তো মানে যেভাবে আবার ছাগলও কোলে নিতে পারবে। ঢাকার বাচ্চাকে ছাগল দেখতে হ্যাঁ ওদিকে দাও। হ্যাঁ ওদিকে দাও। কিছু বলবে না, যাও যাও। হ্যাঁ, এই যে চাচা শ্বশুরের তো বাইকটাও পাওয়া গেল। যাক, আজকে বিকেলে চালাবো এই গ্রাম ঘুরে দেখবো। আজ পায়ে হেঁটে তো আসলে গ্রাম ঘুরে দেখা সম্ভব না। আজকে বাইকটা পেয়েছি। চাচা মনে হয় সম্প্রতি এটা কিনেছে। ছেলেবেলার মতো বায়না ধরি লা 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 এভাবে শেষ হয়েছে 6 দিন। 18 তারিখ থেকে আবার যান্ত্রিক নগরে অফিসে যেতে হবে। সেই সকাল 8টা থেকে সেই সপ্তাহে আবার 5 দিন অনেক কষ্ট হচ্ছে, তবুও তো যেতে হবে। আসলে নিজের বাসাতে অনেক মায়ের টানে চলে যাই। পদ্মা সেতু দিয়ে আসাটা আমাদের জন্য একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ফরিদপুর সদরপুর থেকে আমরা এখানে টোল দিয়ে আমরা পদ্মা ব্রিজে উঠবো। প্রথমে মানে এত ইমোশন কাজ করেছিল যখন ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠি, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। এখন প্রথম যেদিন উঠি মানে এত ভালো লেগেছে আসলে বোঝাতে পারবো না। মানে বাংলাদেশের মধ্যে এটা মানে একটা বিগ মাইলস্টোন। এটা মানে Reminds me of a দেখে story. যেতে
মেট্রোর এই প্রত্যাশা। We feel very proud. পার হচ্ছে আবার অনেকদিন পরে দেখা কোরবানির ঈদে আর যদি না যেতে পারি তাহলে তো থাকে না। But তার মাঝখানে আর 5-6 মাস হলো যেতে পারছি না। যে ভাইটাকে নিয়ে গিয়েছিলাম উনি ফ্রি ছিল, উনি আবার আমাদেরকে গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছে। মানে এই ভাইটা অনেক হেল্প, হ্যাঁ, গাড়ি থেকে সব ব্যাগ বস্তা লাগেজ ডাব তরকারি সব কিছু নামিয়ে নিস্তালায় তারপর বাসায়